আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমরা দুইজন যাচ্ছি ঈদের শপিং করতে। তো আজকে আমাদের প্রথম দিন মানে শপিংয়ের। আশা করি এটাই লাস্ট দিন হবে। হ্যাঁ সেটাই, আর রোজা থেকে যাওয়া সম্ভব না। রোজা থেকে যাওয়া আসা যে রোদ। তো আজকে হচ্ছে শুক্রবার, এই কারণে সবাই হচ্ছে নামাজ পড়ে। কেমন ভিড় হবে, যেন ভিড় না থাকে। ভিড় না থাকে মানে ভিড় যাতে না পাই, এই কারণে আমরা দুপুরবেলা মানে বের হয়েছি যাতে ভিড় না পাই। আর এখন মানে শ্রাবণ নামাজ পড়ে বাসায় গেছে, আমরা বের হয়ে গেছি। আরশিয়া, শ্রাবণ, ভাই এক জায়গায়। তো যাই, চলেন। তো ঈদের শপিং করতে আমি আর হচ্ছে আরিফা যাচ্ছি, কারণ আরশিয়াকে নিয়ে শপিংয়ে সেদিন গেলাম। যাওয়ার পরে আরশিয়া যা শুরু করেছিল, কোনো কিছু ওইভাবে দেখা কেনাকাটা করা হয়নি, কারণ আরশিয়া কোনোভাবেই এক জায়গায় দাঁড়ায় থাকবে না, মানে সে ওর মতো আর কি হেঁটে ঘুরে বেড়াবে। তো এই কারণে ওকে নিয়ে হচ্ছে সেভাবে আমরা দেখতেও পারিনি, কোনো শপিং করতেও পারিনি। তাই আজকে শ্রাবণকে বললাম যে বাবুকে রাখতে, ওকে রেখে ওদের কাছে, আমার ভাই আর হচ্ছে শ্রাবণের কাছে রেখে আমি এখন চলে যাচ্ছি, আমি আর আরিফা মিলে। হচ্ছে রিক্সায় পাচ্ছিলাম না, আর এখন সবাই যত নামাজে বেরোইছে রাস্তায় খুবই মানে, তো অবশেষে রিক্সা পেয়ে গেছি। তো আমরা এখন সড়ক পথে বিমানের ছোঁয়া অটো রিক্সায় যাচ্ছি, মানে এত দ্রুত টানতেছে মনে হচ্ছে আমরা আসলে বিমানে উঠছি। উঠতে উঠতে চলে যাচ্ছে, আর প্রচুর ধুলা, দেখেন চোখে দেখা যাচ্ছে না এত পরিমাণে ধুলা। মাস্ক না পরে এত ভুল করছি, মানে নিয়ে গেছি কিন্তু করা হয়নি, প্রচুর পরিমাণে বাহিরে ধুলা। তো ট্রেন যাবে, এই কারণে আমরা হচ্ছে এখন বসে আছি। তো আমাদের মামার বাসাও বগুড়াতে। হ্যাঁ হ্যাঁ। তো মার্কেটে চলে এসেছি। মার্কেটে আসার পরে এত পরিমাণে ভিড় দেখে আমরা তো পুরাই অবাক, কারণ আমরা ভাবছিলাম যে খুব বেশি একটা ভিড় হবে না, কারণ আমরা দুপুরের দিকে এসেছি। তো যাই হোক, অনেক পরিমাণে ভিড়। আগের 2 বছর এত ভিড় দেখিনি, এইবার মার্কেটে গিয়ে এত পরিমাণে যে ভিড় দেখলাম। যাই হোক, আমরা হচ্ছে এখন শপিং স্টার্ট করে দিয়েছি। আরিফা হচ্ছে প্রথমে ওর জন্য 2 পিস দেখতেছিল। আমাদের এক ননদ হচ্ছে আমার ফুফাতো আর কি ননদ, ও হচ্ছে পুলিশে জব হয়েছে, ও প্রথম আর কি স্যালারি পেয়েছে, এই কারণে আমাদেরকে সবাইকে গিফট করেছে। তো আরিফা বলল ওই টাকা দিয়ে হচ্ছে ও একটা 1 পিস কিনবে। আর এই 1 পিসগুলো কিন্তু নতুনই উঠেছে, কয়েক মাস ধরে চলতেছে আর কি। আর কালেকশনগুলো বেশ ভালো লাগতেছিল, বাট এই মানে 2 পিসের দাম অনেক বেশি চাচ্ছিল, যেটা কোনোভাবেই কমাচ্ছিল না। আরিফা এখান থেকে একটা 1 পিস নিয়েছে। তারপরে ঈদের আমরা মেন ড্রেস দেখার জন্য চলে এসেছিলাম। আর ঈদে তো এইবার পাকিস্তানি পাকিস্তানি বলতে বলতে সবার দেখতেছে অবস্থা খারাপ, সবাই এবার পাকিস্তানি ড্রেস মনে পরবে। বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, হয়ে যাবে পাকিস্তান মনে হচ্ছে। যাই হোক, আমরা ঈদের মানে আগের বছরও যেরকম কালেকশন দেখছি, এখনও কিন্তু সেরকম কালেকশনই দেখতেছি, মানে নতুন কিছু আর কি আসেনি। তো আরিফা হচ্ছে আরিফার জন্য ড্রেস পছন্দ করতেছে। তো আমরা হচ্ছে এখান থেকে 2টা ড্রেস নিব, একটা হচ্ছে আরিফার জন্য আর একটা হচ্ছে আমার ওই যে ননদের জন্য, যে ননদ আমাদেরকে টাকা গিফট করেছে, তো ওর জন্য হচ্ছে এখান থেকে একটা ড্রেস নিব। তো আমাদের হচ্ছে পছন্দ মানে যেমন তেমন, দাম মানে কি বলবো, আমাদের বাজেট ছাড়াই যাচ্ছে। জামা কাপড়ের এত বেশি প্রাইস চাচ্ছিল, মনে হচ্ছিল যে মানে লাখ টাকা নিয়ে আসলেও মনে হয় শপিং করা হবে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এইখানে যেহেতু দামাদামি করার অপশন ছিল, তো আমরা দামাদামি করে হচ্ছে আমরা এখান থেকে 2টা ড্রেস সিলেক্ট করেছি। তারপরে হচ্ছে চলে এসেছি আমি আমার মায়ের জন্য 3 পিস নেওয়ার জন্য। তো এখানে সুতি 3 পিস যেই সাইডে আর কি, এই সাইডে কিন্তু মানে ভিড়টা খুবই কম ছিল, মানে মোটামুটি আর কি ওই তুলনায় ভিড় কম ছিল। কিন্তু যেইখানে আর কি জামাদের মানে আমাদের মেয়েদের আর কি যে বানানো একদম রেডিমেড জামা, সেইখানে মনে করেন দাঁড়ানো যাচ্ছে না, এত পরিমাণে ভিড়। বাট 3 পিসের এইদিকে ওই তুলনায় ভিড়টা একটু কম দেখেছি। তো এখান থেকে আমি আমার মায়ের জন্য 3 পিস দেখতেছিলাম। আর বোঝেনি তো, মায়েরা কমফোর্ট সেই সব কাপড়ই পরতে বেশি পছন্দ করে। তো আমি দেখতেছিলাম কাপড়টা কেমন। আর আমার আম্মু খুব বেশি আর কি রং পরতে চায় না, মানে আমার আম্মু একটু সিম্পল ডিজাইন বা কালার, হালকা কালার এইসব পরতে বেশি পছন্দ করে।
সেই কারণে এখান থেকে আমরা ওরকমই আর কি ড্রেস পছন্দ করতেছিলাম। তো এখান থেকে হচ্ছে আমি আমার মায়ের জন্য একটা ড্রেস নিব, তারপর আমি আমার নিজের জন্য একটা সুতি আর কি ড্রেস নিব, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ঈদের সময় আরও অনেক বেশি গরম পড়বে। আর গরমের সময় আসলে এত ভারী কাজ করা ড্রেস আমি আর কি পরতে পারবো না, এই কারণে সুতি একটা ড্রেস আমি এখান থেকে পছন্দ করেছি। তো যাই হোক, এবারের ঈদে আমার বাজেট শ্রাবণ দিয়েছিল ভালোই, কিন্তু আমি হচ্ছে আমার ভাবলাম যে এবার ঈদে আমি মানে জামা কাপড় একটু হিসাব করে কিনবো, আমি টাকা একটু সেভ করব। সেভ করার জন্য কারণ আছে, সেটা ইনশাআল্লাহ কোনো এক ব্লগে শেয়ার করব। তো আমি চাচ্ছিলাম যে এবার কোনো ভারী মানে 5-6 হাজার টাকাতে কোনো ড্রেস কিনবো না, আমি মোটামুটি বাজেটের ভিতরে একটা ড্রেস নিব আর একটা হচ্ছে সুতি 3 পিস নিব। তো এরকম ভেবে আর কি আমার শপিং করতে আসা। তো এখানে হচ্ছে আমি ভাবতেছিলাম যে বাসায় সকালবেলা ঈদের দিন যদি একটা নরম ড্রেস পরা যায় পাতলা, তাহলে ভালো হবে। তো আমি সেরকমই এখান থেকে যে এই ড্রেসগুলো দেখতেছিলাম, এখান থেকে আমি একটা নিয়েছি। তার ভিতর আবার ইফতারির সময় হয়ে গেছে, আমরা তারপর এখানে ইফতারি করে নিয়েছিলাম। তারপরে আরশিয়ার জন্য ড্রেস দেখতে চলে এসেছি। আরশিয়ার জন্য এইসব ড্রেস আমার অনেক বেশি পছন্দ, বাট আরশিয়া এইসব ড্রেস পছন্দ করে না। আরশিয়া হচ্ছে এরকম টাইপের ড্রেস বেশি পছন্দ করে, মানে একটু মানে প্যান্ট, তারপর একটু শার্ট টাইপের হবে, টপস টাইপের হবে, আর সেটাও কমফোর্ট হইতে হবে। জর্জেট টাইপের জিনিসও পরতে পছন্দ করে না। এই ড্রেসটা আমার বেশ পছন্দ হয়েছিল, খুবই ভালো লেগেছিল, বাট পায়জামাটার কারণে আমি নিতে পারিনি। আরশিয়া কিন্তু মানে একটা ড্রেস ওর জন্য নিয়েছি, আরশিয়ারও ঈদে কিন্তু বেশ বাজেট ছিল, চাইলে ওর জন্য আমি এখান থেকে অনেকগুলো ড্রেস নিতে পারতাম, কিন্তু আমি যদি ওর জন্য মানে 10-12টা ড্রেস নিই, দেখা যাবে ও সেটা পরতেও পারবে না। তো সেই কারণে আমি ভেবেছি ওর জন্য এবার ঈদে 2-3টা ড্রেস কিনবো, এর বেশি কিনবো না। আর এখানে তারপর চলে আসলাম জুয়েলারি দেখতে। মানে জুয়েলারি আমার দেখতে খুবই ভালো লাগে। ইদানিং আমার ড্রেসের থেকে আমার মনে হয় যে আমার জুয়েলারিগুলো বেশি পছন্দ হয়। মানে আমি ড্রেস যে বাজেট দিয়ে কিনছি তার থেকে বেশি বাজেট দিয়ে মনে হয় আমার জুয়েলারি কিনা হবে। একটা সময় ঈদের শপিং নিয়ে অনেক বেশি আনন্দ কাজ করতো, এখন খুব বেশি একটা আনন্দ কাজ করে না। এত ড্রেস দেখতেছি, তারপরও কেন জানি আমার কোনো কিছু নিতে ইচ্ছা করতেছে না। বাট এইখানে জুয়েলারিগুলো দেখে আমার এত ভালো লাগতেছে, মনে হচ্ছে যে এখান থেকে একটা আমি জুয়েলারি নিবই। আর এগুলো হচ্ছে কালার গ্যারান্টিও দিচ্ছিল, তো ভাবলাম যে এখান থেকে একটা নিব আমি। আর এখানে অনেক ধরনের চুড়ি কালেকশন ছিল, বাট আমার অত একটা ভালো লাগেনি। আর আমার মানে চুড়ি হাতে অত একটা পরা হয় না, দেখা যায় ব্রেসলেট এইসব টাইপেরই বেশি পরা হয়। তারপর এখানে যে চুড়িগুলো ছিল অত একটা ভালো লাগেনি, তাই আর কি নেওয়া হয়নি। আর আরিফা হচ্ছে এখানে ডায়মন্ড কার্ডের ভিতরে টিকলি দেখতেছিল, আর টিকলিগুলো বেশ ভালো লাগছে, খুবই সিম্পল। আর এইসব সিম্পল জুয়েলারি আমার অনেক বেশি পছন্দের, খুবই ভালো লাগছিল। যদিও আমি টিকলি পরবো না, এই কারণে আমি নিইনি, আমার নেওয়া হয়নি। তো এখান থেকে আমরা রিং দেখতেছিলাম, এইসব বড় রিংগুলা মানে গোল্ডের তো অনেক চলতেছিল, আর এখন তো এই যে সিটি গোল্ডও বের হয়েছে, তো সবাই দেখা যায় যে নিতে পারবে। তো এখানে এই দোকানের কালেকশনগুলো আমার বেশ ভালো লাগতেছিল, এই মালাগুলো আমার বেশ ভালো লাগছে। আর এইগুলার প্রাইস মনে হয় 1800 টাকা চাইলো। সত্যি বলতে যেটাই দেখি যেটা বেশি ভালো লাগে সেটার প্রাইসই অনেক বেশি আর কি। তো মানে যেটাই ধরি সেটাই দামি, মানে কম দামি কোনো কিছুই মনে হয় ধরা হয় না, পছন্দ হয় না, এরকম একটা অবস্থা হচ্ছে। তো আমি আসলে মানে দেখে ভালো লাগতেছিল, বাট প্রাইস শোনার পর আর নেওয়া হয়নি। তারপর আরিফা এখান থেকে হচ্ছে গ্লাস দেখতেছিল, তো এখান থেকে মানে 2টা গ্লাস পছন্দ করেছে, তো এর ভিতরে যে কোনো একটা ও হচ্ছে নিবে। যাই হোক, আমরা দুজন মিলে শপিং করতে এসে মানে অনেকক্ষণ ধরে শপিং করেছি, মানে 6 ঘন্টার মতো বলতে গেলে আমরা হচ্ছে এই শপিং করেই যাচ্ছি, তাও মনে হচ্ছে আমাদের শেষই হচ্ছে না। তুমি পরে দেখো তোমার কোনটাই মানে এক টাকা, হ্যাঁ এটাও ভালো লাগতেছে আর ভিডিওতে, ওটা পরে তো তারপর রোড সাইডে স্যান্ডেলগুলো দেখলাম, এইগুলা বেশ উঁচু ছিল, আমার আসলে হাইট মাশাআল্লাহ আল্লাহ দিছে অনেক, তো এই কারণে আমার উঁচু হিল বা জুতা এগুলো কোনো কিছুই আমার পরা হয় না। বাট এইগুলা দেখে খুব ভালো লাগতেছিল, আমার কাছে মনে হচ্ছিল পরেও হয়তো বা কমফোর্ট, বাট আমার নেওয়া হয়নি। আর এগুলো 400 450 এরকম আর কি দাম চাচ্ছিল।
এটা আমার বেশ ভালো লেগেছিল দেখতে, রাফ ইউজ করার জন্য বেস্ট। তারপর চলে এসেছিলাম আমরা বাসার কাছেই, এখানে আমরা আড়ংয়ে একটু যাব আরশিয়ার জন্য ড্রেস দেখতে, কারণ কমফোর্ট কোনো ড্রেসই আমরা পাচ্ছিলাম না। তারপরে এখানে আসার পরে আরশিয়ার বাবা, তারপরে আমার ভাই শ্রাবণ, ওরা এসেছে আবার বাসা থেকে। তো আরশিয়া এখানে এসেই হচ্ছে বেলুন নিবে, তারপর এখান থেকে একটা বেলুন ওকে দেওয়া হলো। তো আমরা আসলে এখন যাব একটু আরশিয়ার ড্রেস দেখতে, আর ওর ড্রেস কিনতে গেলেই মনে হয় সব থেকে বেশি আর কি আমাদের কষ্ট হয়ে যায়, কোনো ড্রেসই আমরা পছন্দ করতে পারি না, বুঝো। শ্রাবণ হচ্ছে আরশিয়াকে নিয়ে একবার এসে দেখে গেছে আমরা আসার আগেই, তো এই কারণে শ্রাবণ বলতেছিল তোমরা তিনজনই যাও, আমি আর যাব না, কারণ কোনো ড্রেসই ওর পছন্দ হচ্ছে না। আর আড়ংয়ে সন্ধ্যার পরে এত পরিমাণে ভিড় হয়, মানে ভিড়ের কারণে আর কি কোনো ড্রেস যে দেখবো এই উপায় নেই, প্রচুর পরিমাণে ভিড় আর কি আড়ংয়ে। তো কোনো ড্রেস ওইভাবে করে পছন্দই করতে পারিনি, মানে মানে বাচ্চাদের কালেকশনে মনে হয় সব থেকে বেশি ভিড়। তো বাচ্চাদের কালেকশন মনে হয় সবাই মানে হুমড়ি খেয়ে পড়েছে নেওয়ার জন্য, এই কারণে আমি যে ওইভাবে দেখবো মানে সুযোগই পাচ্ছিলাম না। তারপরে খুবই মেজাজ খারাপ হচ্ছিল যে কষ্ট করে এত দূর আসার পরে ওর জন্য আমরা ড্রেস দেখতে পাচ্ছিলাম না। আর এখন এই যে কুকারিস এইদিকে তো মানে এই সেকশনে কোনো ভিড়ই ছিল না, একদমই ফাঁকা, বাট ওই দিকে দেখেন কি অবস্থা। আর এখানে কিন্তু আড়ংয়ে ভিডিও করতে দেয় না, তো চুপি চুপি যতটুকু করা যায় অতটুকু আর কি করেছি। প্রচুর পরিমাণে মানে সব থেকে বেশি ভিড় মনে হচ্ছে বাচ্চাদের জামা কাপড়ের ওইখানে, তাছাড়া এত ভিড় কোথাও নেই। আর বাচ্চাদের জামা কাপড়টাই একটু মানে হয় আড়ংয়ে একটু কম আর কি দাম। তো যাই হোক, আমরা পরিশেষে কিছুই নিতে পারিনি আড়ং থেকে। শ্রাবণকে লাস্টে বললাম শ্রাবণ আসো এখান থেকে এসে আমার জন্য একটা শাড়ি কিনে দাও, তো আমাকে সেই শাড়িটাও কিনে দেয়নি। তারপরে এখন আমরা চলে যাব বাসায়। শপিং তো করতে গিয়েছিলাম, এখন এসে মানে আমার রুমটার অবস্থা দেখেন ভাই, আমি মনে হচ্ছে মরে যাবো ভাই, বাচ্চা রেখে গেছিলাম সিরিয়াসলি। আর এই যে আমার ডাইনিং টেবিল, আল্লাহ আমি এটাকে অন্য মানুষের ঘরে ঢুকে পড়ছি। তো আমার রুমটা দেখে আমার মনে হচ্ছে এখন আমি কান্না করি, মানে এগুলো যে আমি গুছাবো, আল্লাহ আমি কি করব, আমি শেষ। পুরা রুমটা দেখেন ভাই। আরে তুমি তুমি একটু গুছাই দিও আরিফা, আমার পিঠ ভেঙে যাচ্ছে। আল্লাহ আরশিয়া তোমার ডাক তুমি তো। তো আমাদের শপিং আজকে দেখাইতে পারবো না, আমরা খুবই টায়ার্ড, আজকের ভিডিও এখানেই শেষ, টাটা বাই বাই। আর এইসব গুছানোর পরে আমার কি হবে আমি নিজেও জানি না। রান্নাঘরের অবস্থা নাকি ভয়ানক, রান্নাঘরে আমি ঢুকতেছি না ভাই, 7 ঘন্টা আমরা বাইরে, আমাদের অবস্থা সিরিয়াস। তো তরমুজ কিনে আসছে আসার সময়, মানে ওদের সাথে আমাদের তো দেখা হলো, বলেছিলে যে তুমি সবাই বলে তরমুজ খাচ্ছে, আমি কেন খাইতে পারতেছি না, তো আমি বললাম যে এখন যতটুকু শুনছি তরমুজ নাকি চাচা আসছে ফ্রিজে জিনিস রাখছিল আমাদের দারোয়ান চাচা। এই যে দেখেন রান্নার খুদ ধরে যেসব ছেলেরা, তাদের একদিন রেখে যাবে। এটা শ্রাবণ পুরাই একদম কয়লা করে ফেলছে, এটা আমার ভাই করছে, দেখেন আমার ভাই কত গুণ। এরা আজকে রান্নার এক্সপিরিয়েন্স করছে, মানে কি বলবো। আরশিয়া একটাই নিবে, দেখি এক টুকরো আমার একটু খাওয়াই দে ভাই। ও বাবা আমার মাম্মি